হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস পোলট্রি মুরগির একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি, তারপর আলুগুলোকে ভেজে নিব। আসলে অনেকে আছে পোলট্রি মুরগি খেতে চায় না, তারা এইভাবে রান্না করলে অবশ্যই খাবে। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি সব আলু এবং মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই এক এক করে সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। তো প্রথমে আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। সো এই যে এখন পেঁয়াজ ও রসুনগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিব। তারপর মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাগুলোই আছে: মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে আদা, মানে সব সব মশলাই আছে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা সবটাই হচ্ছে কষানোর উপরে। এখানে কিন্তু কোনো প্রকার হালকা একটু পানি দিতে হবে। এই মশলাটা যত কষাবেন রান্না তত মজা হবে। সো এই যে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি আরও কষিয়ে নিব। এই যে ওই ফাঁকে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। সো আচ্ছা, ওটা কোনো বিষয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এটাকে খুব সুন্দর করে শুধু কষাচ্ছি। মোট কথা হলো, আপনারা এই মাংসটাকে যত শুধু কষাবেন, মানে যত কষাবেন অতই খেতে ভালো হবে। যতটুকু পারেন সময় নিয়ে রান্না করবেন। সো এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। সো এই যে কষানো শেষ, আমার রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।